নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে, এবং যারা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে, তাদের বাড়িতে মদ রয়েছে, সাট্টা রয়েছে। আমি পুলিশকে নম্বর দিয়ে দেবো, যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে। এটা কারা এখানকার সব মানুষ জানে, সবাই সব জানে। দলের কর্মী এরা। আমি কারোর কোনো কথা বলবো না, এটা পুলিশের ব্যাপার। খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি, তো সারা পৃথিবী ভারতবর্ষ দেখে বলবে কোন রাজত্বে আমরা যাব। এখানে যাদের বাড়ি তারা আসবে না। তেমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে সাট্টা জুয়া বন্ধ হয়। দরকার হলে সাট্টা জুয়ার থেকে তুমি সামনে নিজে হাত দেবে না, দরকার হলে মিছিল নিয়ে যাব, আমি সঙ্গে থাকবো। আমরা পুলিশকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় আছে। কাউন্সিলর যেটা বলছে যে তিনি সিএম কে জানাবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন, যেটা অন্য কাউকে বলতে পারবেন না, তার প্রাণের কি আছে। দেখুন আমি এই ব্যাপারে বলবো না, এটা এখানকার মানুষ। আপনারা কি বলছেন কাউন্সিলর? না না দাদা, কোনো আমি বলবো বাজে কথা। এটা তো ইলেকশন এজেন্ট ছিলাম নির্মলা রায় ইলেকশনে। তো এখানে তো আমার এসব নিয়ে মন্তব্য করা উচিত নয়। সিএম সবার জন্য রয়েছেন, সবাই সিএমকে বলতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু আমি খালি একটা কথা বলবো, আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই, এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাস গুলি চলছে, তাহলে আমি কেন এমএলএ? তাহলে আমি পদত্যাগ করে দিই, আমার ছেড়ে দেওয়া উচিত। আমি আজকে রাত্রে দৌড়ে এসেছি কেন? তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে, কোনো নেতা আসেনি। সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবেন না, সব জায়গায় চিফ মিনিস্টার যেমন যাবে না, এমএলএ কি করে যাবে? আমি কলকাতার বাইরে, সৌগত রায় বাইরে। সো ন্যাচারালি আমি খবর পেয়েছি আজকে যখন খেলা চলছে তখন আমি ঢুকেছি কলকাতায়, ঢুকে টিভি দেখেছি, দেখে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে এসেছি। এছাড়া আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ, স্থানীয় কর্মীবৃন্দ, তারাও তো নেতা, তাদের তো দায়িত্ব আছে। তারা তো কাল রাত্রির থেকে লড়াই করছে, নিয়ে গেছে ওকে। আমি আরেকটা কথা বলি যে সমস্ত জায়গায় ভোটের কাজ আরম্ভ হয়েছে, এই 29 নম্বরে কোনো ভোটের কাজ আরম্ভ হয়নি। নিয়ে ঝামেলা যেটা বলছে কাউন্সিলরও বলেছেন যে টেক্স মেকর বই এসছে, সে টেক্স মেকর ক্ষমতা কার হাতে থাকবে সেই নিয়ে ঝামেলা। টেক্স মেকর ক্ষমতা টেক্স মেকর হাতে থাকবে, বাজে কথা, একদম বাজে কথা। টেক্স মেকর ক্ষমতা, টেক্স মেকর যারা ম্যানেজমেন্ট, এখানে জওহরলাল নেহেরু এসেছিলেন, এটা কেকে বিড়লার ফ্যাক্টরি। যদি টেক্স মেকর বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। কিন্তু এই টেক্স মেকরকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্স মেকর, আমি বলেছি টেক্স মেকর অফিসারদের, তারা অত্যন্ত ভদ্র করতে চান না। তা অফিসারদের থ্রেট করা, মারবো, ধরবো, বাইরে, সেটা ওরা জিজ্ঞেস করুন। কাদের? টেক্স মেকরকে বলুন না যে মদন মিত্র অভিযোগ করেছেন। আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি, টেক্স মেকর অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট খোল, আমি ঢুকবো এখন। সেটা ওরা বলবে যারা অভিযোগ করছে। আমি কোনো অভিযোগ করে পুলিশ আছে, পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, পুলিশ করুক ব্যবস্থা নিচ্ছে। টেক্স মেকর কোনো রকম অভিযোগ করছে। টেক্স মেকর এমন একটা সফিস্টিকেটেড হাই প্রোফাইল কোম্পানি যে ওরা এই সমস্ত ব্যাপারে নিজেদের জড়াতে চায় না। টেক্স মেকর কি বিশাল বড় একটা কোনো বরাত এসছে, যে কন্ট্রাক্টে কাজ করছে তারা বিশাল বড় একটা বরাত পেয়েছে, এবং যাতে শ্রমিকদের অনেক লাভ হচ্ছে। এবং আমাদের প্রায় এই কদিন আগে আমাদের বোধহয় 50 জন শ্রমিককে ওরা আবার নতুন করে পার্মানেন্ট করলো। টেক্স মেকর ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা আমি বলতে পারবো না। আমি শুনেছি অনেক টাকা একটা টেক্স মেকর একটা অনেক বড় বরাত পেয়েছে। টেক্স মেকর ঢুকছিল, টেক্স মেকর যে বরাতটা পেয়েছে তাতে এখানকার শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। এবং টেক্স মেকর ম্যানেজমেন্টও আমাদের বলেছে ইমিডিয়েটলি তারা চার্টার অফ ডিমান্ড নিয়ে বসবে, এবং বোনাস, এক্সেশিয়া সব ব্যাপার নিয়ে। এটাই কি সূত্রপাত? না না, আই ডোন্ট ফিল সো। এখানে একটা অদ্ভুতভাবে, এটা একটা মিশ্রিত এলাকা, কাউন্সিলর অভিযোগ, এখানে মিশ্রিত এলাকা। এখানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করছে। না না, অর্জুন সিং তো ব্যাপারই না, কেউ নেই। অর্জুন সিং এখন কথা বলছে চোরান আসনে ধর্মের কাহিনী।
অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিংয়ের জামাটা যত সাদা ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির কাছে বিজেপির নেতৃত্বকে বলছি, মানে এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ তাই হবে। যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন তাহলে কি? প্রশাসন আছে, আমরা প্রশাসনকে সাহায্য করছি, প্রশাসনের পাশে আছি। প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন, প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন, আমরা তৈরি করব। আচ্ছা ডান্ডা তো আমাদের মিছিলের ডান্ডা লাগবে, কি মুশকিল? ডান্ডাগুলো লাগাবে কোথায়? ওইসব বলে লাভ নেই। এখানটা জেনে রাখুন, আমি নাম আজ বলছি না এতগুলো লোকের সামনে, কিন্তু কয়েকদিনের মধ্যে আমি নাম বলে দেবো। আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে তাহলে এখানে হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে। আমি কোনো কথা বলবো না, কিন্তু ঢোকাতে গেলে এমন আপনি বেরিয়ে গেছেন, কিন্তু এইখানে আমাদেরকে কোনো ভোটার লিস্ট নিয়ে এখন মিটিং হয়নি কি ভোটার লিস্ট নিয়ে বেরোবো কি করবো, এই চলছে এখানে। आप पर्सनली इस वार्ड को देखिएगा, ছেলেটাকে এটা প্রাইভেট হসপিটালে তুলে না না আর একটা ছেলে গুলি খাবে আর একটা মারা যাবে। আজকে ওর একটা গুলি চলেছে, কালকে যদি আমরাও যদি কিছু হয় তাহলে আমাদের এও কিছু বলতে গেলে এও গুলি খেলবে। না না অত দাদা দেখছেন বলো। না কথা বললাম অক্সিজেন এদিকে দেখছি আমি ব্যবস্থা করার জন্য 2-3 জনকে বলেছি, কালেক্ট করছি। একটাই ছবি ছিল। কালকে করেছেন না দাদা, একটু পাবলিকও তো ভয় এলাকায় একটা ভয় সৃষ্টি আছে। মানে কালকে গুড্ডু করে না এই ওয়ার্ডটা আপনি পার্সোনালি একটু দেখবেন। দাদা একটুখানি